আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার রেসিপি চটপট খিচুড়ি রান্না। আমার মতো যেই সব মায়েরা যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন চিন্তায় পড়ে যায় বাচ্চাকে কি টিফিন দিব, বা অনেক ব্যাচেলার ভাইয়ারা আছে বাসায় এসে তাড়াতাড়ি কিছু রান্না করতে চান। এই ভিডিওটি তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু রান্নাটা খুব তাড়াতাড়ি করব তাই প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি চালের সাথে ডাল মিশিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আজকে আমি এখানে ৩ রকম ডাল ব্যবহার করেছি। আপনাদের বাসায় যেগুলো থাকবে সেগুলোই ব্যবহার করবেন। ইচ্ছা মতো ডাল দিয়ে দিবেন। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু বেশি করেই পেঁয়াজটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। যেহেতু আমার সব রান্নায় একটু ঝাল কম করি, আমার বাচ্চারা খায় তাই। কিন্তু খিচুড়িতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার দেব আদা বাটা ও রসুন বাটা। যদি এগুলা বাটা মশলা না থাকে তাহলে কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দিবেন। আর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য গরম মশলা গুঁড়ো। হাতের কাছে যেই সব মশলা থাকবে সেই সব দিয়ে রান্নাটা করে ফেলতে পারেন। এবার আমি সরিষার তেল দিলাম। আমি যেহেতু সব রান্নাই সরিষার তেলে করি তাই আমি সরিষার তেল দিয়েছি। আর দিচ্ছি ঘি। আপনারা চাইলে রান্নার শেষে পরিবেশনের সময় ঘিটা দিতে পারেন, কিন্তু আমি এখনই দিয়ে নিলাম। এবার যদি হাতে একটু সময় থাকে তাহলে কয়েক মিনিট সবগুলো কষিয়ে নেবেন। এভাবে যদি কষিয়ে পানিটা একদম শুকিয়ে নেওয়া যায়, তারপর পানি দেওয়া যায় তাহলে ভালো হয়। আর যদি একদমই সময় না থাকে তবে হাতে মেখে তখন পানি দিয়ে দিবেন। আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা যদি একটু নরম করতে চান একটু বেশি পানি দিবেন, আর ঝরঝরা করতে চাইলে দ্বিগুণ পানি দিতে হবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2টা থেকে 3টা শীষ উঠিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে ঝটপট খিচুড়ি। দেখেন 2-3টা শীষ উঠানোর পরে কিছুক্ষণ দমে রেখেই তৈরি হয়ে গেল চটপট খিচুড়িটা। কতটা ঝরঝরা হয়েছে। এবার আপনারা গরম গরম ডিমের সাথে বা ভর্তার সাথে পরিবেশন করুন এই খিচুড়িটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ও রান্না করে কমেন্ট করবেন কেমন হয়েছে।